মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ কচুরলতি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর তাছাড়া আমি কচুগুলো কেটে নিচ্ছি। কচুগুলো কেটে নিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। কিন্তু কচুরলতিটা আপনাদের সাথে নিরামিষ রান্নাটা কীভাবে করি আমি করি কীভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা প্রথমে কচুরলতিগুলো কেটে নিচ্ছি। দেখুন কচুরলতি, আর এগুলো দেশি কচুরলতি, এগুলো কিন্তু হাইব্রিড কচুরলতি নয়, একদম মানে দেশি যে কচুরলতি হয় বাড়িতে বউরা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে নেওয়া। আর এই কচুরলতিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু একটু গলা ধরে, অনেক সময় গলা ধরে, কিন্তু এই আমরা খেয়েছি এটা, এই কচুরলতিটা একদমই গলা ধরেনি। আর আমি যখন ধুয়েছি, ধুলেই বোঝা যায় যে কচুরলতিতে হাত কুটকুট করবে কি গলা ধরবে, সেটা যখন ধোবেন আপনারা তখনই বোঝা যায়। তা আমি যখন ধুয়েছি তখন কিন্তু প্রথমটা ভয় লাগছিল যে হয়তো হাত কুটকুট করবে, কিন্তু না, একটু হাত কুটকুট করেনি। আমি খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই যে ধুয়েছি, দেখুন অনেকবার ধুয়েছি জল দিয়ে, কারণ যত ধোয়া হবে জিনিসটাও পরিষ্কার হবে আর কুটকুটটাও কম করবে। কচু যত ধুয়ে নেবেন তত কুটকুট মানে গলা ধরা বা হাতে কুটকুট করাটা অনেকটাই কম ধরবে, কম লাগবে। তা দেখুন আমি যেভাবে ধুচ্ছি তাতে আমার হাত কুটকুট করার কথা, কিন্তু হাত কুটকুট করেনি। আর আমি অনেকবার ধুয়ে নিয়েছি। এবার ধোয়ার পরে তারপর আমি এটা একটু গরম জলে অল্প সামান্য একটু ভাপিয়ে নিয়েছি, যাতে আর কি মানে নোংরাটা কেটে যায়। একদম কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি, মানে সেদ্ধই করিনি, পুরো শুধু গরম জলে নুন দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়েছি। আর দেখুন কচুরলতি এগুলো তো খুব একটা ভালো জায়গায় হয় না, তা কোথা থেকে আসে কি আসে আমরা ঠিক জানি না, সেজন্য এটা বারবার ধুয়ে নেওয়াটাই শ্রেয় বলে মনে করি। এবার কড়াইয়ে তেল আর কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েছি, দিয়ে এবার কচুরলতিটা দিয়ে দিলাম। এবার কচুরলতিটা ভালো করে ভাজা করে কষিয়ে নিচ্ছি, আর কি কচুরলতিটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বুঝতেই পারবেন এটা কতটা সেদ্ধ হয়েছে। এবং এরপর এক এক করে মশলা দেবো। নুন দিলাম, নুনটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবং হলুদ দিয়ে দিলাম একটু, হাফ চামচির মতো হলুদ, এক চামচির মতো নুন। আর এরপর হলুদ নুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এরপরে আমি কি দেব, এই যে বৌমা আমাকে বেটে দিচ্ছে জিরে সর্ষে, এখন জিরে বাটছে, তারপরও ওর মধ্যেই সর্ষে আর লঙ্কা একসাথে বেটে দেবে। এখন 3 চামচি সর্ষে নিয়ে ও বেটে দিচ্ছে, কারণ বাটাটা আমার পক্ষে সম্ভব নয়, ওই আমাকে বেটে দিচ্ছে। আর বেটে জিনিসটা খুবই ভালো হয়। আর অল্প সর্ষে দেখবেন মিক্সিতে বাটা যায় না, সেজন্য অল্প সর্ষে সবসময় মিক্সিতে এই বেটেই নিতে হয়। আমরা কিন্তু কেনা সর্ষেও খাই, ওই যে কেনে পেস্টটা, কিন্তু ওটা দেবো না। আজ ওটা দিলে একটু অনেক সময় তিতকুটি ভাব থাকে, যার জন্য আমি বললাম যে অল্প একটু সর্ষে বেটে দেবো, তাহলে এটা আমি করব। সেজন্য আমি আজকে এই কচুরলতিটা রান্না করছি, ও আমাকে ওটা বেটে দিচ্ছে। ওর পরে মাছ টাছগুলো ওই রান্না করবে, আমি শুধু কচুরলতিটাই রান্না করব। আমি প্রতিদিনই একটা করে রান্না করি, ভিডিও করার জন্যই করি, নইলে তাছাড়া আমাকে রান্নাঘরে ঢুকতে হয় না, ওই সমস্তটা সামলে নেয়। আমি তরকারি টরকারিগুলো কেটে দিই, কেটে অনেক সময় ধুয়েও দিই, যেটাও ভালো ধুতে পারবে না, যেমন শাকটা ধুয়ে দিই, মাছ টাছগুলো ধুয়ে দিই। এরপর ওই সর্ষে যেটা বেটে দিয়েছিল, সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা, সেইটা আমি জলের মধ্যে দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা দিচ্ছি একটু বেশি করেই জলটা দিলাম, যাতে একটু সেদ্ধ হওয়ার জন্য, মানে কচুরলতিটা যাতে একটু সেদ্ধ হয়। এরপর আমি এটা নাড়াচাড়া দিয়ে আর এই ছাকটাগুলো ফেলে দেবো। আর আরেকটা কথা, আমি শেষে নারকেল কোড়াটা দেব, কিন্তু সেটা আমি আপনাদের সাথে দেখাতে পারলাম না, কারণ আমি ওটা স্কিপ করে গেছি, নিজেই স্কিপ করে গেছি। নারকেলটা কুড়িয়ে এর মধ্যে দিয়েছিলাম। এখন এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। ঝালটা তো খুবই দিতে হয়, কচুরলতি বা কচু শাক, যে কোনো কচুর জিনিসটা খেলে একটু ঝালটা না দিলে গলা ধরে, যদি ধরে তাহলে ঝালে কেটে যায়। আর
শেষে আমি এই নারকেলটা কুড়িয়ে আমি দিয়েছিলাম, কিন্তু মানে সেটা রান্না করার পরে একদম শেষে নামিয়ে তারপর নারকেল কোড়াটা দিয়েছিলাম, কিন্তু নারকেল কোড়াটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এবার দেখুন আমি কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। সর্ষে বাটা, চিনি, লঙ্কা সবই দেওয়া হয়ে গেছে। একদম নিরামিষ, পেঁয়াজ রসুনের মধ্যে কিন্তু একটুও পড়েনি, কারণ আজকে আমরা নিরামিষ খাই বলে নিরামিষভাবে রান্না করলাম এবং সেটা আপনাদের সাথেই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দিলে আমার যখনই ভিডিও যাবে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এরপর আমি আপনাদের সাথে আবার যোগাযোগ করব, যখন আবার নতুন একটা ভিডিও দেবো তখন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আর কচুরলতিটা কেমন রান্না হলো সেটার একটা রিভিউ দেবেন। আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমার ভালো লাগে, আমার ভিডিও করতে উৎসাহ লাগে, সেই কারণেই বলা। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, আর সঙ্গে অল বাটনটা বাজিয়ে দেবেন নতুন বন্ধু হলে, আর পুরনো সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজাবেন। আর পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছো, সবসময় থাকার জন্য আজকে আমি এত দূর এগোতে পেরেছি। যাই হোক, খুব ভালো লাগলো। আর শেষে আমি একটু তেঁতুলের জল দিয়ে দিয়েছিলাম, যদি গলা ধরে, সেই কারণে 2 চামচির মতো, 2 চামচি কি 3 চামচি মানে তেঁতুল গোলা জল, সেটা আমি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে একদমই গলা না ধরে। দেশি কচু তো অনেক সময় গলা ধরতেও পারে, সেই কারণেই আমি তেঁতুল জলটাও দিলাম।